মৃত্যু এক অবিসম্ভাবী পরিণাম, অনিবার্য পরিণাম। প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যু তাড়া করে ফিরছে, আমাদের সামনে, পিছনে, ডানে, বাঁয়ে। বলা হয়ে থাকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম দিনে 5 বার একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে যায়। এই মৃত্যুই আমাদেরকে নির্ধারণ করে দেবে একটা বিশাল জগতের পার্থক্য। অর্থাৎ আমরা এই পৃথিবীতে আসার আগে ছিলাম আমাদের মহান রবের নিকট, একান্ত সান্নিধ্যে, একান্ত হেফাজতে। কিছু সময়, খুবই ক্ষণিকের সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা সব ভুলে গেছি। আমরা আমাদের অতীতও ভুলে গেছি, আমরা আমাদের ভবিষ্যতে ভুলে গেছি। আমরা রয়েছি শুধুমাত্র আমাদের বর্তমানকে নিয়ে। একটা অলীক মায়া এবং একটা অলীক ধোঁকার জগৎ। কিন্তু যারা বুদ্ধিমান তারা প্রথমেই কোরআন এবং হাদিস এবং নবীর যারা অনুসারী, যারা নবীর আলেম, যাদেরকে বলে ওয়ারাসাতুল আম্বিয়া বা নবীর উম্মত, যারা তাদের প্রতিটি পদক্ষেপ তারা অনুসরণ করে চলে। তবে এটা অত সহজ নয়। বলা হয় যে খুব কম সংখ্যক জান্নাতি। সুতরাং জান্নাতটা অত্যন্ত একটা কঠোর পরীক্ষার মধ্যে আপনাকে জান্নাতে পৌঁছাইতে হবে। দুনিয়া যাবতীয় ভোগ বিলাস, লোভ, লালসা, পাপ সমস্ত কিছু পরিহার করে তবেই আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাইতে হলে, মৃত্যু সঠিক গন্তব্যে পৌঁছাইতে হলে অত্যন্ত কঠোর সাধনার মধ্যে দিয়ে পৌঁছাইতে হবে। এই ধরুন, রমজান মাসে 30টা রোজা রাখা, এটা কোনো চারটিখানি ঘটনা নয়। ধরুন আমার জীবনে আমি গত কয়েক বছরে একটা রোজাও কাজা করিনি, একটা না। তাহলে এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব নয়। এবং এটা সম্ভব হয়েছে এই কারণে প্রতিটি মানুষই আমরা রোজাদার, ঘরে বাইরে সবাই রোজাদার, যার ফলে ব্যাপারটা ইজি হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য নামাজটাও, জামাতে নামাজটা অত্যন্ত কঠোর হয়ে গেছে, কারণ আমরা ঘরে বাইরে সবাই এত বৈষয়িক জীবনে ব্যস্ত যে আমরা একত্রিত হতে পারি না। শুধু জুম্মার নামাজে তবুও সবাই নয়।